أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى في موضع آخر ثم لتسألن يومئذ عن النعيم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا এই জগতের যত সুন্দর সবই তোমারই দান সুন্দর তুমি অপরূপ তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান এই জগতের যত সুন্দর সবই তোমারই দান সুন্দর তুমি অপরূপ তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান ধরনীর বুকে পেতেছ যতনে সবুজ গালিচা খানি সাগর মলয় গভীর নিশীতে ঢেউ করে কানাকানি ওয়াসিম অকুল সাগর বারিধি গাহে তব জয়গান এই জগতের যত সুন্দর সবই তোমারই দান সুন্দর তুমি অপরূপ তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান মিটি মিটি জলে তারার প্রদীপ ওই দূর নীলিমা মিটি মিটি জলে তারার প্রদীপ ওই দূর নীলিমায় পাখির কুজন নদীর কুলতান তোমারই মহিমা গায় অনন্ত অসীম প্রেমময় তুমি বড় দয়াবান তুমি বড় দয়াবান এই জগতের যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি অপরূপ তুমি মহামহিয়ান তুমি মহামহিয়ান শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে দ্বীন সন্ধ্যা থেকে এ পর্যন্ত বসে থাকা দিন পিপাসু শান্তি পিপাসু শ্রোতা মণ্ডলী, অন্তরালের সরলা অবলা মা ভগ্নীগণ,
সর্বাগ্রে আল্লাহর স্তুতি, যে মহান সত্তা আজকে আমাদের এই মহতী সভায় সমবেত হয়ে সন্ধ্যা থেকে এ পর্যন্ত হাদিস ও কোরআনের অমীয় বাণী শোনার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা পাপী তাবী বান্দা, আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য যে মহান বিশ্ব নিয়ন্তা আজকে আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারককে অতিথি রূপে আপ্যায়ন করে হাজির করে আমাদের পাপের প্রায়শ্চিত্তের সুযোগ করে দিয়েছেন, সেই মহান সত্তার দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীকুল শিরোমণি, পুণ্যের পথ প্রদর্শক, মরুপ্রান্তের দিবাকর আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগরণ শান্তির ধারা অবতরণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআনে মাজিদ থেকে কয়েকটি হাদিস, কয়েকটি আয়াত পরিবেশন করেছি। আয়াতগুলিকে সামনে রেখে ইনশাআল্লাহ আমার কিছু আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান আমাদের সামনে নিয়ে এসেছেন। আমরা যদি সিয়াম সাধনা যথাযথভাবে করি, জিকির আজকার করি, কোরআন মাজিদ তেলাওয়াত করি, রাত জাগরণ করি, কিয়ামুল লাইল করি, তারপরে সামনে যে আমাদের সামনে আসছে লাইলাতুল কদর, মর্যাদা সম্পূর্ণ রাত্রি, সেই রাত 5টি রাতকে যদি আমরা পালন করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের পাপকে ক্ষমা করবেন। এটা এমন একটা বরকতের মাস, পবিত্র মাস, সহমর্মিতার মাস, সমবেদনার মাস, প্রশিক্ষণের মাস, যে মাস পালন করলে আরো বাকিয়া 11টি মাস ট্রেনিং প্রাপ্ত হয়ে মানুষ সৎ কাজ করে অসৎ কাজ থেকে বিরত থাকবে। তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানকে আমাদের নিকটে উপস্থিত করেছেন এবং আয়াতের শেষাংশে বলেছেন যে আমি রোজা এই জন্য ফরজ করলাম যেন তোমরা সংযমী হতে পারো। তো সংযম কাকে বলে? আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলোকে করা এবং যার থেকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। আল্লাহ রসুল যা আমাদের বলেছেন তা করা, যার থেকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। এক কথায় আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের নাজাতের পথ আছে, কল্যাণের পথ আছে, তাহলে আমরা সংযমী হতে পারব। তো যাই হোক, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত বিধান পাওয়া সত্ত্বেও যারা বিদ্রোহ ঘোষণা করবে, আল্লাহর আইনের সঙ্গে সংঘাত সৃষ্টি করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের নিষেধ করেছেন সেগুলোকে বাস্তবায়িত না করে যেগুলো আদেশ করেছেন সেগুলোকে যদি আমরা পালন না করি, আল্লাহর আইনের সঙ্গে, আল্লাহর নির্দেশের সঙ্গে, আল্লাহর নিষেধের সঙ্গে যদি আমাদের সংঘাত সৃষ্টি হয়, আমরা যদি আল্লাহর আইনকে অগ্রাহ্য করি, আল্লাহর আইনকে যদি আমরা তাওয়াক্কুল না করি, পারওয়া না করি, বুড়ো আঙুল দেখিয়ে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহর বিরুদ্ধে কি করলো, আল্লাহর বিরুদ্ধাচারণ করলো,
আল্লাহর আইনের সঙ্গে সংঘাত করলো, যারা বিদ্রোহ ঘোষণা করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং আখিরাতের উপরে পার্থিব জীবনকে প্রাধান্য দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠাঁই হবে, তার স্থান হবে জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, পক্ষান্তরে যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু দুনিয়াতে করি, আমরা জেনে করি অজেনে করি, সমস্ত কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন এবং তার ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন। আমরা জীবনে যা কিছু আমল করি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ রয়েছে। যারা তার পাপকে খেয়াল করে, যারা তার পাপকে খেয়াল করে অনুশোচনা প্রকাশ করে এবং এই বলে ভয় পায় যে আমি বড় পাপিষ্ঠ, এই অসৎ কাজ আমার জীবনে করেছি, এই কাজ যদি আমি করি তাহলে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নাজাতের পথ থাকবে না, আমি কিভাবে আল্লাহকে মুখ দেখাবো। যারা নিজের পাপ বলে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মনের ইচ্ছা থেকে নিজের আত্মাকে কি করলো, বাঁচিয়ে রাখলো, মানে কি করলো, দূরে রাখলো। মন মতো কাজ করলো না, মন যা চায় তা করলো না, আল্লাহর আইনের সঙ্গে সংঘাত সৃষ্টি করলো না, আল্লাহর আইনের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো না, বরং কি করলো, নিজের আত্মাকে সংবরণ করলো, নিজের আত্মাকে পাপ থেকে বাঁচিয়ে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটার জন্যই নিশ্চয় স্বর্গ বা জান্নাত অবধারিত। কিন্তু এবার চিন্তা করেন যে আমরা যে কাজগুলো করছি দৈনন্দিন, কিছু হিসাব করেছেন জীবনের মহাসভা, যাকে বলা হয় মহাসভা। আপনারা আত্মাকে নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেছেন যে আমার বয়স হয়ে গেল 70 বছর, 80 বছর, 50 বছর, বিভিন্ন জনের বিভিন্ন রকমের বয়স হয়ে গেছে। কোনোদিন নিজের পাপগুলোকে স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ঝরাতে পেরেছেন? পাপকে স্মরণ করে আল্লাহর সামনে কোনোদিন কাঁদতে পেরেছেন? পবিত্র রমজান মাস চলছে, শুধু চললে তো হবে না, কোনোদিন চোখ দিয়ে পানি বেরিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন 2টা ফোঁটা, 2টা বিন্দু এবং 2টা নিশান আল্লাহর নিকটে অত্যন্ত মূল্যবান। যদি আপনি পাপী তাপী বান্দা, কোনো পাপী তাপী বান্দা তার পাপের প্রায়শ্চিত্তের জন্য গভীর রাত্রে ওযু করে আল্লাহর সামনে আল্লাহকে হাজির রেখে 2 রাকাত নামাজ পড়ার পর যদি কোনো ব্যক্তি যদি তার পাপকে ক্ষমা করানোর জন্য আল্লাহর কাছে হাতকে প্রসারিত করে, হাতকে উত্তোলন করে এবং বলে হে প্রভু দয়াময়, জীবনে আমি সাগীরা কাবীরা জানা অজানা আমার দ্বারাই অনেক কিছু ঘটেছে, আল্লাহ তোমার আইনের সঙ্গে আমি সংঘাত করেছি, আল্লাহ আমার কাজ তোমার আইনের বিরুদ্ধে গেছে, আল্লাহ তুমি আমার জীবনের পাপকে তুমি ক্ষমা করে দাও, এই বলে বলে যদি কেউ তার চোখ দিয়ে যদি 1 বিন্দু অশ্রু বেরিয়ে যায়, এই 1 বিন্দু অশ্রু আপনার জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে এবং এই 1 বিন্দুই জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। তাহলে চোখের অশ্রুর কত দাম! আল্লাহ রাসূল বলছেন কাঁদো বেশি, ওয়াবকু কাসীরা ওয়াযাকু কালীলা,
হে আমার ভৃত্যগণ, তোমরা হাসিও না, বেশি হাসিও না, তোমরা কাঁদো বেশি, হাসো কম। কেননা ফাইনলাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের কান্না করতে গিয়ে কান্না না আসে, তাহলে তোমরা কান্নার ভান করো, মিছামিছি করে কান্নার মতো করো। কেননা জাহান্নামে যারা, জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামে যাবে এবং ওই জাহান্নামীরা জাহান্নামী পড়ে এমন ভাবে কাঁদতে থাকবে, এমন ভাবে কাঁদতে থাকবে যে তার চক্ষু দিয়ে অশ্রু বয়ে বয়ে একটা ক্যানেলের মতো হয়ে যাবে। আপনার দেহটা উহুদ পাহাড়ের মতো বিশাল আকারের হবে। হাদিসে এসেছে, যদি ওই তার চোখের ক্যানেল দিয়ে ঝরে 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 চোখের পানি হচ্ছে লবণাক্ত জল, এই লবণাক্ত জল বয়ে 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 আপনার মুখ দিয়ে, আপনার চোখ দিয়ে বেরিয়ে বেরিয়ে ঘা হয়ে একটা ক্যান্ডেলের মতো হয়ে যাবে, ডানা হয়ে যাবে। ওই জায়গা দিয়ে যদি নৌকাকে প্রবাহিত করা হয়, লাজারাত হাদিসে এসেছে নৌকা প্রবাহিত হতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার সহচর বর্গগণ, ওরে আমার ভৃত্যগণ, তোমরা বেশি কাঁদো, হাসিও না। আর যদি কান্না না আসে, তোমরা কান্নার ভান করবে। কান্না করতে গিয়ে যদি আপনার চোখ দিয়ে যদি অশ্রু বেরিয়ে যায়, তাহলে ভাববেন যে আমার কাজ হয়েছে। আর একটা ফোঁটা বা একটা বিন্দু আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়। কি? আল্লাহর একত্ববাদকে প্রচার প্রসার করার জন্য, তাওহীদের বিস্তার করার জন্য আপনি যদি জিহাদ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, আল্লাহর কালেমাকে উড্ডীমান করার জন্য যদি অমুসলিমের তীরের আঘাতে হুঁচট খেয়ে অথবা লাঠি লেগে বা তীর লেগে বা ইটপাটকেল লেগে যদি কোনো জায়গায় নিশান পড়ে যায়, রক্তপাত হয়ে যায়, তাহলে এই রক্তটা, এক বিন্দু রক্ত আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়, এবং এই রক্তই আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে দুটা ফোঁটার কথা বললাম, এবার দুটা নিশান। যুদ্ধে গেছেন ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে, কোরআনকে বাঁচানোর জন্য আপনি কি করেছেন? যুদ্ধে গেছেন, যুদ্ধে ইটপাটকেল লেগে যদি কি হয়ে যায়, রক্তপাত হয়ে যায়, রক্তপাত হওয়ার পরে ভালো হয়ে যদি নিশান পড়ে যায়, দাগ পড়ে যায়, এই দাগটা আল্লাহর নিকটে অত্যন্ত মূল্যবান। আর একটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 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 যদি আপনার কপালে নিশান লেগে যায়, পায়ে নিশান এসে যায়, হাঁটুতে নিশান এসে যায়, এই নিশানটাই আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়। কি বলছিলাম? মহাসভার কথা বলছিলাম। আপনি চিন্তা করেছেন যে আমি পাপ করেছি, জীবনে আমি চুরি করতাম, এখনো চুরি করবেন, লম্পটি করতেন, লম্পটি এখনো করে যাবেন, নামাজ ছাড়তেন, নামাজ এখনোই ছেড়ে যাবেন, ধূমপান করতেন, এখনো ধূমপান করে যাবেন, মদ্যপান করতেন, মদ এখনো পান করে যাবেন, কেউ বেপর্দা ছিল তা বেপর্দা আজীবন থাকবেন। স্বভাবটা, বিহেভিয়ারটা কখন চেঞ্জ হবে? জালসা শুনলে তো হবে না, পরিবর্তন হতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমাদের জীবনের আমরা পরিবর্তন করতে পারি না। যারা বেনামাজি, এখন পর্যন্ত খায়নি, কচলা ছাড়তে পারলাম না, বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না, মদ পান করা ছাড়তে পারলাম না, চোরাবৃত্তি ছাড়তে পারলাম না, ব্যভিচার ছাড়তে পারলাম না, তাহলে স্বভাবটা চেঞ্জ কখন হবে? ওয়াজ শুনে শুনে কি হবে না, চেঞ্জ হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। একটা হাদিস আপনাদের শোনাই। হাদিসটা কোথায় পাবেন? সূরা নূরের ব্যাখ্যায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন। আয়াতটা হলো, লা ইয়ানকিহু জানি ইল্লা জানিয়া আও মুশরিকা। এই আয়াতের প্রেক্ষাপটে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাফসিরে একটা হাদিস এনেছেন। কি হাদিসটা? মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবি, তিনি বড় ডাকাত ছিলেন, চোর ছিলেন,
লম্পট ছিলেন, লম্পটি করা কাজ ছিল তার। চুরি করে যে সমস্ত কাইদিগুলো বন্দি শিবিরে ছিল তাদেরকে ঘাড়ে কাঁধে করে তিনি নিয়ে পালাতেন, এই কাজগুলো তিনি করতেন। আর প্রেমিকার উপরে আসক্ত হয়ে তিনি ব্যভিচার করতেন, এই স্বভাব তার মধ্যে ছিল। পরিবর্তন কাকে বলে? আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ছি, তবু আমাদের মনের মধ্যে পরিবর্তন আসে না, অন্তরে পরিবর্তন আসে না, ইমানি পরিবর্তন ঘটে না। মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারসাদ জীবনে এমন পাপ করেছে যে এমন বড় পাপ করেছে, মনে হচ্ছে সমুদ্রের পানি চাইতেও বেশি হয়ে গেছে, পাহাড় চাইতেও বেশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন পথ আছে? আমি এই সমস্ত পাপ কাজ আর জীবনে করতে চাই না, আমি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে চাই, আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করতে চাই, শপথ নিতে চাই। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করে দিন, আমাকে ইসলামে দীক্ষিত করুন। এইবারে মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যদি খালেস অন্তরে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের তওবা কবুল করবেন কিনা, আমার পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, ওরে মারসাদ, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাল্লাহু, কোন ব্যক্তি যদি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ফাজল ও কারামে, তার অনুগ্রহে পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর আমাকে কোনো কাজ দিন না, এমনি কি বসে বসে থাকা যায়? আল্লাহ রাসূল বললেন, আরে মারসাদ, তোমার জীবনে কি এমন উল্লেখযোগ্য কাজ ছিল, তুমি কি এমন কাজ করতে ভালোবাসতে? মারসাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চুরি করতে বড়ই ভালোবাসতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে চুরি করারই আমি দায়িত্ব দিচ্ছি। মারসাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, যে চুরি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনার হাতে হাত দিয়ে বায়াত করলাম, যে ইসলাম চুরিকে সমর্থন করে না, আবার চুরির কথা বলছেন কেন? আল্লাহ রাসূল বললেন, ওরে মারসাদ, ওই সমস্ত লোককে তোমাকে নিয়ে আসতে হবে, তোমাকে ঘাড়ে কাঁধে করে ছুটিয়ে নিয়ে আসতে হবে। যে সমস্ত মুসলমানরা অমুসলিমদের কায়েদখানায় বন্দী আছে, জেলখানায় বন্দী আছে, তাদেরকে তুমি ঘাড়ে কাঁধে করে তাদের ঘরে পটকান মরে ছেদন করে তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে, এই দায়িত্ব তোমাকে দিলাম। মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী এই কাজ করার জন্য তিনি যেতে লাগলেন। মদিনা থেকে মক্কার রাস্তা তিনি যেতে লাগলেন চাঁদনি রাত, পথের পর পথ অতিক্রম করে যেতে 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 যখন মক্কায় প্রবেশ করছেন, জ্যোৎস্না রাত, সকল সারা মক্কার লোকেরা ঘুমিয়ে গেছে, পাখিগুলো তার বাসায় কি হয়েছে, তার নিড়ে তার বাসায় আশ্রয় নিয়েছে, একেবারে সব কোনো আওয়াজ নেই, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। ওই অন্ধকার রাত্রে একটা যুবতী একজন তরুণীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। কান্নাহা বাকারাতুন আইতা, যেমন একটা জওয়ান উটনি সিনা উঁচু করে থাকে, এই রকমের সিনা উঁচু করে একজন, মানে 5, 5.5, 6 ফিটের উচ্চতা একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো। তার নাম হচ্ছে আনাকা। আনাকা এবারে তার সঙ্গে গভীর রাত্রির সাক্ষাৎ। মারসাদকে দেখে চিনে নিয়েছে। মারসাদকে বলছে, হে মারসাদ,
আমি তো মনে করেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো মদিনা, আমাকে বলে ভুলে গেছো, কিন্তু না না, তোমার সঙ্গে যে আমার ভালোবাসা আছে, পুরাতন ভালোবাসা, এই ভালোবাসার টানেই মনে হয় তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। ও মারসাদ, এই পৃথিবীতে মাটির উপরে এই নিরিবিলি নির্জনে তুমি এবং আমার ছাড়া আর কেউ নেই। এই জায়গায় দীর্ঘদিন পরে তোমার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, এসো এসো মনের বাসনাকে মিটিয়ে নি। মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী তিনি বললেন, ওরে আনাকা, তুমি দূরে সরে যাও, ইন্নাল্লাহ হারামাজ জিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা করা তো, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের নিকটবর্তী হবে না। কেন? ব্যভিচার হচ্ছে ফাহিশ কাজ, অশালীন কাজ, এবং সেই পথটাই হচ্ছে নোংরা পথ। হে আনাকা, আল্লাহ তাআলা ব্যভিচারকে হারাম করেছেন, এবং যে হাত দিয়ে নবীর হাতকে স্পর্শ করেছে, যে হাত নবীর হাতকে কি করেছে, নবীর হাতে হাত দিয়ে আমি বায়আত গ্রহণ করেছি, শপথ গ্রহণ করেছি, জীবনে আর কোনো পাপ কাজ করব না। ও মারসা, ও আনাকা, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। এইবারে আনাকা যখন দেখলো যে আমার সঙ্গে তার মনের বাসনা মিটবে না, তখন আনাকা চিৎকার করে বলে দিল, ওরে মক্কার লোকেরা, তোমরা উঠে পড়ো, তোমাদের কয়েদিগুলোকে তোমাদের বন্দিখানা থেকে, শিবির থেকে নিয়ে যাওয়ার জন্য মারসাদ এসেছে, তোমরা তোমাদের কয়েদিগুলোকে রক্ষা করো। এইভাবে যখন আনাকা চিৎকার করে বলে দিল, এইবারে মক্কার লোকেরা উঠে তারা তাদের কায়দির দিকে ছুটলো। মারসাদকে পেল না। মারসাদ আত্মগোপনের জন্য একটা পাহাড়ের উপরে উঠলেন, আর পাহাড়ের উপরে উঠে সে নিজের জানকে বাঁচানোর জন্য একটা গর্তের মধ্যে ঢুকে গেলেন। গর্তের মধ্যে ঢুকে তিনি বসে আছেন। এই মতো অবস্থায় মক্কার লোকেরা খোঁজাখুঁজি করতে করতে তারা পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠে মারসাদকে খুঁজলো, যখন পেল না, তখন গর্তের মুখে বসে বসে তারা পেচ্ছাপ করতে লাগলো। তাদের পেচ্ছাপে মারসাদ ওই গর্তের মধ্যে ভিজে গেলেন। এইভাবে মারসাদ কি করেছিলেন, তার ঈমানকে রক্ষা করেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা, মা এবং বোনেরা আমার, এই যে মারসাদ বিন আবিল মারসাদ আল গানাবী নবীর পেছনে এক ওয়াক্তের নামাজ পড়েছিলেন, জোহরের নামাজ, আর আমরা দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ পড়ছি, আমাদের জীবনের পরিবর্তন হয় না। মারসাদ এত বড় পাপ কাজ করতেন, এত বড় চোর ছিলেন, এত বড় ব্যভিচারী ছিলেন, তথাপিও তার জীবনের পরিবর্তন সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু আমরা কোন ইমানদার হলাম, আমরা কোন লোক হলাম, আমাদের জীবনের পরিবর্তন হলো না। আরেকটা আপনাদের কথা শোনাই, পরিবর্তন হন। স্বভাব যদি একই রকম হয়ে যায়, চেঞ্জ না হয়, তাহলে জালসা শুনে লাভ হবে না। যেটা খুব বক্তা ভালো, এর আওয়াজ খুব ভালো, আওয়াজ খুব লাগালছে, তো লাগিয়ে কোন লাভ হলো? হ্যাঁ, যে কার সেই থাকলেন, তো লাভ কি হলো? বক্তার লাভ হলো, বক্তা ভালো আওয়াজ লাগালো আর টাকা 20,000 নিয়ে চলে গেল, আপনার কি লাভ হলো? যাই হোক, ফুজাইল বিন আয়াজ, কোথায় পাবেন কথাটা? উবাইদুল্লাহ রহমানী মুবারকপুরি, তার একটা ফতোয়ার কিতাব আছে। ওই ফতোয়ার কিতাবের ফায়েদুল আশতাত ওয়াল মুতাফাররাকাত, এই অধ্যায়ে তিনি একটা ঘটনা নিয়েছেন। ফুজাইল বিন আয়াজ, ফুজাইল বিন আয়াজ বড় ডাকু ছিলেন, ডাকাত ছিলেন। তিনি ডাকাতি করতেন। ডাকাতি করতে গেছেন, আর একটা মেয়ের উপরে তার আসক্তি ছিল, একটা মেয়ে তার পছন্দ ছিল। ওই দোতলা বাড়ি, মেয়েটার সঙ্গে ব্যভিচার করার জন্য তিনি দোতলায় উঠেছেন। একটা আওয়াজ ভেসে আসলো, কি আওয়াজ? কোরআনের আয়াত।
আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। মানুষের কাছে এমন সময় এসে হাজির হয় নাই যে আল্লাহকে স্মরণ করে, কোরআনকে স্মরণ করে তার অন্তর বিগলিত হবে, তার অন্তর প্রকম্পিত হবে। এই আয়াতটা যখন ভেসে উঠল, তার কানে পৌঁছিল, তখন তিনি বুঝতে পারলেন যে আরে আল্লাহ, আমি কোন কাজে এসেছি, কোন পাপ কাজে এসেছি। তিনি ওই পাপ কাজ থেকে বিরত হয়ে গেলেন। পাপ কাজ থেকে বিরত হয়ে যাওয়ার পর তিনি মাঠের মধ্যে আসলেন। মাঠের মধ্যে এসে তিনি বলা বলি করতে লাগলেন। লোকেরা যারা মুসাফির রাস্তা ধরে চলছিল, পথচারী যারা, তারা কেউ বলা বলি করছে। কি বলা বলি করছে? রাত হয়ে গেছে, আমি আর বাড়ি যাব না। কেন এই মরুভূমিতে রাতটাকে কাটিয়ে দেব? কেন মার্শাদ বড় ডাকাত, যদি রাস্তায় তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাহলে আমার সমস্ত ধনমাল লুণ্ঠন করে নেবে, সমস্ত মালকে ছিনিয়ে নেবে। আর যদি মাল না দিতে উদ্যত হয় তাহলে আমাদের জীবনকে মেরে দেবে। এই জন্য অনেক রাত হয়ে গেছে, আর বাড়ি যাওয়া যাবে না। এই মরুভূমিতে ঠান্ডায় আমরা রাতকে কাটিয়ে দেব। যখন দিন হবে, দিনের সময় আমরা বাড়ি যাব। আর কিছু মুসাফির তারা বলা বলি করছে, রাত তো হতে যাচ্ছে, আমি আর এখানে থাকবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। কেন ফজলের সঙ্গে যদি একটু গভীর রাত হয়, রাস্তায় যদি ফজলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাহলে আর আমার জীবন বাঁচবে না। কেননা ফজল আমার মালকে লুণ্ঠন করবে এবং হতে পারে আমার জানকে মেরে দেবে। এই জন্য জান এবং মালের খাতরা রয়েছে। এই জন্য আর আমি এই মাঠের মধ্যে বা রাস্তায় আর দেরি করব না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করি। এই কথাগুলো কিন্তু ফজল শুনছে। ফজল ভাবছে, আর রাব্বুল আলামিন, আমি এমন বড় পাপী, এমন বড় আমি ডাকাত হয়েছি এই জায়গায়, যে কিছু লোক বলা বলি করছে যে রাত হয়ে গেছে, আমি আর বাড়ি যাব না, এখানে রাত কাটিয়ে দেব। আবার কিছু আমার ভয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছে। রাব্বুল আলামিন, আমি এত বড় পাপী যে তোমার সারা বান্দারা আমার জন্য ভয় পাচ্ছে, অশান্তিতে আছে। রাব্বুল আলামিন, আজ আমি তওবা করছি। আজ আমি কি করছি? তওবা করছি আল্লাহর কাছে। জীবনে আর কোনোদিন পাপ কাজ করব না। সমস্ত পাপ কাজকে আমি বর্জন করে ইখলাসের সহিত তওবা করে নিলাম। এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন, রাব্বুল আলামিন, যতদিন বেঁচে থাকব আমি কাবা ঘরের পাশে জীবনটাকে আমি কাটিয়ে দেব। ইনি হলেন বুখারীর রাবী ফুজাইল বিন আয়াজ, বুখারীর রাবী। তার জীবনের এমনভাবে পরিবর্তন করেছিলেন যা বলা বাহুল্য। আমি আর আপনি কোন বড় পাপী হয়েছি, আমাদের জীবনের পরিবর্তন আমরা করতে পারলাম না। যেই রকম ছিলাম সেই রকমই থাকছি, পরিবর্তন আমরা নিজের জীবনকে করতে পারলাম না। তাহলে কি করতে হবে? যারা বেনামাজি আছেন, দেরি করতে হবে না। নামাজ ছাড়া মুসলমান বলা কল্পনাই করা যায় না। সহি হাদিস মোতাবেক যদি একটা মুসলমান কোনোদিন বেনামাজি মুসলমান হয় না, কাজে যারা নামাজ পড়েন না তারা মুসলমান নন, এটা অ্যাকচুয়ালি কথা। কাজেই তওবা করে নামাজ পড়েন। যারা অন্যায় কাজ করতেন অন্যায় কাজকে ছেড়ে দিন। যারা বিড়ি পান করতেন বিড়ি পান করা ছাড়ুন। মদ পান করা যার স্বভাব আছে মদ পান করা ছাড়ুন। যারা ব্যভিচার করা স্বভাব আছে ব্যভিচার ছাড়ুন। যে মা এবং বোনেরা বেপর্দায় চলাফেরা করেন, আপনারা এই বেপর্দা হতে আপনারা নিজের মানে শরীরকে আবৃত করুন, স্বভাব চেঞ্জ করুন, পরিবর্তন করুন, তাহলে আপনার নাজাতের পথ আছে। একজন 300 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে যেন সাদরে গ্রহণ করেন। মা এবং বোনেরা,
বয়স হয়ে গেছে 70 বছর 80 বছর, কারু কেউ যুবতী আছেন, কেউ তরুণী আছেন, কোনোদিন কাঁদতে পেরেছেন নিজের পাপকে স্মরণ করে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে বসে কাঁদছেন। আল্লাহ রাসূল বাড়িতে প্রবেশ করছেন, আয়েশাকে দেখছেন, তার চোখের জল তার গণ্ডদেশ দিয়ে মানে গাল দিয়ে বয়ে 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 পড়ছে। আল্লাহ রাসূল বললেন, মা ইবকিকে, ও আয়েশা, কেন তুমি কাঁদছো? কে তোমাকে কাঁদাচ্ছে? তোমার বাড়িতে খাবারের অভাব হয়েছে যার ফলে তুমি কাঁদছো নাকি? না তোমার পরনে কাপড় ছিঁড়ে গেছে যার কারণে তুমি কাঁদছো? না তোমার মাথার তেলের অভাব হয়েছে যার জন্য তুমি কাঁদছো? না তোমাকে কেউ অশ্লীল ভাষা বলেছে তার জন্য কাঁদছো? না তোমাকে কেউ অপবাদ দিয়েছে যার জন্য তুমি কাঁদছো? এমনও তো নয় যে তোমার ছেলে মেয়ে হয়ে মারা গেছে যার জন্য শোকাতুর হয়ে কাঁদছো। ওরে আমার প্রিয়তমা, ওরে আমার সুশীলা নিপুণা, তুমি কেন কাঁদছো? কি বস্তুতে তোমাকে কাঁদাচ্ছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের বস্ত্র ছিঁড়ে গেছে যার জন্য কাঁদছি তবু নয়, আমাকে কেউ অশ্লীল ভাষা বলেছে যার জন্য কাঁদছি তবুও নয়, আমার উপরে কেউ তোহমত বা অপবাদ দিয়েছে যার জন্য আমি কাঁদছি তবুও নয়, বা ছেলে মেয়ে হয়ে মারা গেছে তার জন্য কাঁদছি তবুও নয়। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কাঁদি না। ইন্নী যাকারতুন নারা ফাবাকাইতু, ইন্নী যাকারতুন নারা ফাবাকাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামকে স্মরণ করে বসে বসে কাঁদছি। কোনদিন কেঁদেছেন? বয়স কত আয়েশার? মা এবং বোনেরা, আয়েশার বয়স কত? 17 থেকে 18 বছর। সেই মা আয়েশা সিদ্দিকা কার মেয়ে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর কে? আল্লাহ রাসূলের শ্বশুর। এবং পৃথিবীর ভেতরে যত মানুষ আছে নবী বাদ দিয়ে সমস্ত মানুষের মধ্যে তিনি হচ্ছেন সম্মানিত, সম্ভ্রান্ত, সম্মানিত ব্যক্তি, মহান ব্যক্তিত্ব। যে ব্যক্তিকে আল্লাহ রাসূল তার জীবদ্দশায় বেঁচে থাকাকালীন ইমামতির স্থানে তিনি ইমামতি করেছেন আল্লাহ রাসূলের উপস্থিতিতে, এবং যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, তার মধ্যে 1 নম্বরের ব্যক্তি হলেন হযরত আবু বকর। তাদের জীবনের নেকি কত জানেন? আবু বকরের জীবনের নেকি কত? দাঁড়ি পাল্লা নেই যে আপনি ওজন করবেন। হযরত উমরের একটা কথা বলি। হযরত উমর বলছেন, ওয়াদিত আন্না মালিকুল্লাহু মিসলু আমালিহি ইয়ামান ওয়াহিদান মিন আইয়ামিহি আও লাইলাতান ওয়াহিদাতান মিন লায়ালিহি। হযরত উমর বলছেন, আমি এটাই পছন্দ করি যে আমার জীবনের সমস্ত আমল, জীবনে যত ভালো কাজ করেছি, যত ভালো নেক আমল করেছি, সমস্ত আমলকে বিনিময় করে আবু বকরের যদি একদিনের নেকি অথবা এক রাত্রের নেকি যদি পেয়ে যেতাম, তাহলে উমরের মঙ্গলের জন্য, আত্মার মঙ্গলের জন্য যথেষ্ট হয়ে যেত। আবু বকরের একদিনের নেকির সঙ্গে বা এক রাত্রের নেকির সঙ্গে হযরত উমর তার সারা জীবনের আমলকে বিনিময় করতে চাইছেন, যে একদিন আবু বকর পেলে আমার যথেষ্ট। সেই দিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে কথা। আমি কোনটা বলছিলাম? আয়েশার কথা বলছিলাম। মা আয়েশা আবু বকরের মেয়ে, আল্লাহ রাসূলের স্ত্রী, তবুও তিনি জাহান্নামকে স্মরণ করে বসে বসে কাঁদছেন। আর মানুষের পাপ হলে সেই চিন্তা বেশি করে, অথচ আবু বকরের মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রী, বয়স হালকা 17 থেকে 18 বছর, বসে বসে কাঁদছেন। আল্লাহ রাসূলকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন নিত্য প্রয়োজনীয় বস্তুর জন্য কাঁদি না। ইন্নী যাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামকে স্মরণ করে বসে বসে কাঁদছি। ফাহাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পরিবারের কর্তা হয়, যদি তার পরিবার কোনো বিপদ আপদে পড়ে যায়, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমার আমলে সন্তুষ্ট না হন, আমার আমলে সন্তুষ্ট না হয়ে যদি আমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি আমি কোনো বিপদে পড়ে যাই, তাহলে আপনি স্বামী বা আমার কর্তা হিসাবে আপনি কিয়ামতের দিন আপনি পরিবার হিসাবে আপনি আমাকে রক্ষা করবেন কিনা? আল্লাহ রাসূল কি বললেন? আম্মা ফি সালাসাতে মাওয়াতেনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা। ওরে আমার প্রিয়তমা, ওরে আমার সুশীলা নিপুণা, ওরে আমার বিবি জান, তিনটা এমন মারাত্মক জায়গা আছে, তিনটা এমন মারাত্মক জায়গা আছে, সেই মারাত্মক তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। আয়েশা, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও, সেই সময় আমি তোমাকে রেহাই দিতে পারবো না, এই অথরিটি আমার কাছে নেই। কোন জায়গা? ইনদাল মিজানে হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষকে সমবেত করবেন এবং হাসরের ময়দানে জমা করে আল্লাহ তাআলা ইনসাফের দাঁড়ি পাল্লা কায়েম করবেন এবং প্রত্যেক ব্যক্তির নেকি বদিকে ওজন করবেন। ওরে আয়েশা, তোমার যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি নবী হয়ে তোমার স্বামী হয়ে আমি তোমার নেকির পাল্লা চেপে তোমার গুনার পাল্লাকে হালকা করে আমি তোমাকে জান্নাতে পাঠাতে পারবো না। ওয়াইন্দাল কিতাবে হিনা ইউকালু হাউমুকরাউ কিতাবিয়া হাত্তা ইয়ালামা। হে আয়েশা, যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত তার বান্দা বান্দীদেরকে কি দিবেন? আমলনামা দিবেন, সার্টিফিকেট দান করবেন, জীবনের নেকি বদির একটা কি করবেন? আমলনামা দান করবেন। হে, আর যারা পাপী হবে তার বাম হাতে এসে লাগবে, কারোর পিঠে এসে লাগবে, আর যারা নেক ব্যক্তি হবে তার ডান হাতে এসে তার সার্টিফিকেট আমলনামা লাগবে। ও আয়েশা, শামসুল হক মোমবাটা এক গাড়ি ইট 1 নম্বর। শামসুল হক মোমবাটা এক গাড়ি, মুমভাটা 1 গাড়ি ইট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আনসুর হার্ডওয়্যার 10 ব্যাগ সিমেন্ট। আনসুর হার্ডওয়্যার 10 ব্যাগ সিমেন্ট। সাকির ঠিকাদার 4000। সাকির ঠিকাদার 4000 টাকা। একবর ঠিকাদার 4000। একবর ঠিকাদার 4000 টাকা। মাহফুজ ঠিকাদার 5000। মাহফুজ ঠিকাদার 5000 টাকা। সদাগর 2000 টাকা। সাদাগর 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। হুমায়ুন 1000। হুমায়ুন 1000। উমর ফারুক ঠিকাদার 5000। উমর ফারুক ঠিকাদার 5000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দানগুলো শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরা যে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, তাদের মৃত্যুদের রুহের মাগফিরাত করো, তাদের কবর প্রশস্ত করো, নূর দ্বারা মুনাওয়ার করো, জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে কবরের কানেকশন করে দাও। রাব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। একজন ভাই আমার দিলেন 100 টাকা, আয় আল্লাহ তার প্রতি হয়ে যাও শাখা, তাকে আল্লাহ দেখাও তুমি জান্নাতের পথ রেখে, আল্লাহুম্মা আমিন। যারা দিবেন আপনারা দিয়ে দেন চুপি চাপি। আপনাদের প্রধান বক্তা আছেন, আমি কিছুক্ষণ আছি। কি বলছিলাম? হযরত আয়েশাকে আল্লাহর রাসূল বললেন, ওয়া ইনদাল কিতাবে, আমার বাবজি 100 টাকা, আয় আল্লাহ তার প্রতি তুমি হয়ে যাও শাখা, তাকে আল্লাহ দেখাও তুমি জান্নাতের পথ রেখা। হে করিম দয়াময় মেহের করিয়া, সুখের জীবন তুমি দাও বানাইয়া, অফুরন্ত দয়া তব সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। এরকম করে মসজিদ হবে। একজন দিলেন ভাই 50 টাকা, একজন বাবজি আমার 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ
যে উদ্দেশ্যে তারা দান করলেন তাদের মনের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আল্লাহ তার সকল মৃত্যুদের রুহের মাগফিরাত করো, তাদের কবর প্রশস্ত করো, নূর দ্বারা মুনার করে জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে কবরের কানেকশন করে দাও। আয় আল্লাহ তাদের রুজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। একজন ভাই একে আসিয়া সবাই 100 টাকা দান দিল, দেখো দয়াময় উদ্দেশ্য যা আছে দানের মাঝার উদ্দেশ্য পূরণ করো তুমি পাক যাক। মা বাপের নেক মেয়ে দানে গেল জানা, মা বাপের নেক ছেলে দানে গেল জানা। রুকসানা